আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আজকে আমি যে ভিডিওটা করতেছি, ভিডিওটা মূলত যারা প্রবাসী, অলরেডি প্রবাসী আছেন এবং কি আসবেন তাদের জন্য যে কথাগুলো বলবো একটু মনোযোগ দিয়ে যদি শোনেন, অবশ্য আপনার কাজে আসতে পারে। আমি মনে করি প্রবাস জীবনে যদি আপনার হাতের কোনো কাজ না জানেন, তাহলে আপনার জীবনে অনেক কষ্ট আছে, অনেক দুঃখ আসে, ঠিক আছে? তো আমি এই জন্য, আপনি প্রবাসে আছেন কোনো অসুবিধা নেই। আপনি যদি ছুটিতে যান 3 থেকে 4 মাস বা 5 মাস, একটু লং টাইমে ছুটিতে যাবেন, যাওয়ার পরে আপনি যে কোনো একটা হাতের কাজ শিখতে পারেন। যেমন কাপড়ের এমব্রয়ডারি কাজ শিখতে পারেন, যেমন ইলেকট্রিক কাজ শিখতে পারেন, যেমন মোবাইল সার্ভিসিংয়ের কাজ শিখতে পারেন, যেমন এসির কাম শিখতে, ফ্রিজের কাম শিখতে পারেন। বিভিন্ন ধরনের এরকম হাতের কাজ আছে, আর যেগুলো বলছি আপনাকে এগুলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কাজ। আর এগুলার বর্তমানে ডিমান্ড আছে এবং কি ভবিষ্যতে পৃথিবী যতদিন টিকে থাকে এতদিন এগুলার ডিমান্ড অবশ্য থাকবে। তো আমি আপনাদেরকে অনুরোধ করব, আর যারা দেশে আছেন তাদেরকে বলতেছি, ভাইয়েরা আপনারা যারা প্রবাসে আসতে চাচ্ছেন কোনো অসুবিধা নেই, অবশ্য আসবেন। কিন্তু কেউ ভাই বেকার আসবেন না। বেকার বলতে কোনো কাজ জানেন না, হাতের কোনো স্কিল নাই, তো কোনো হ্যান্ড স্কিল না থাকলে আপনার কিন্তু এই কোনো মূল্য নাই, ঠিক আছে, এই দেশে। তো আপনি যত বড় শক্তিশালী হন না কেন, আপনি লেবার হইয়া থাকতে হবে, ঠিক আছে? লেবার মানে লেবার মতো কাজ করতে হবে। তো একটা লেবার কিন্তু কোনো জায়গায় মূল্য নাই ভাই, দাম নাই, ঠিক আছে? লেবারের মধ্যে থাকতে হয়। লেবার সবসময় সব জায়গায় লাঞ্ছিত হয়, বঞ্চিত হয়, ঠিক আছে? আপনি যখন একজন টেকনিশিয়ান অথবা কোনো কারিগর হবেন, তখন সব জায়গায় আপনার দাম থাকবে, মূল্য থাকবে, আপনার কাম এভেলেবল থাকবে। কাম কম করলেও আপনি টাকা বেশি পাবেন। কিন্তু আপনার ওই যে হেল্পারের ক্ষেত্রে, লেবারের ক্ষেত্রে কিন্তু একবার বিপরীত এটা, ঠিক আছে? তো আমি সবাইকে বলবো, ভাই আপনারা সময় নষ্ট করবেন না যারা দেশে আছেন। এই যে আমি 4-5টা কাজের কথা বলছি, মোবাইল সার্ভিসিং, তারপর হচ্ছে আপনার এমব্রয়ডারি, তারপর আছে এসি, ফ্রিজ, তারপর আছে ইলেকট্রিক, আর আপনার প্লাম্বার, এই 4-5-6টা যে কাজের কথা বলছি, অবশ্যই এগুলো শিখে আসার জন্য চেষ্টা করবেন। সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমি একজন প্রবাসী, কারণ আমি এগুলা বুঝতে পারতেছি আসলে মানুষ কেন কাজ পায় না, মানুষ কেন বেকার থাকতে হয়। একটাই কারণ বেকার থাকার, তারা কোনো কাজ জানে না, ঠিক আছে? কাজ জানলে কোনো মানুষ বেকার থাকতে হয় না, এটা হচ্ছে বাস্তবতা।